এই যে একটাতে ভাত হচ্ছে আর একটাতে ডাল হচ্ছে। দুটো হয়ে গেলে আমি ততক্ষণ ডালটা বেটে নিয়েছি, ঢেঁড়স কুটে নিয়েছি, আলু কেটে নিয়েছি। এবার ততক্ষণ আমি ওইগুলো ফুটছে, আমি একটু ডালটাতে একটু নুন, কালো জিরে, হলুদ দিয়ে ভালো করে ফাটিয়ে নিতে হবে। ভালো করে ফেটিয়ে নিলে বড়াগুলো খুব সুন্দর হবে। ডালটা একটু টাইট করে বাটতে হবে, এরকমই টাইট করে বাটতে হবে বড়ার ডাল বড়া করতে গেলে। এইভাবে আমি ডালটাকে ফেটিয়ে নিলাম। খুব ফাটিয়ে নিতে হবে ভালো করে। ততক্ষণ তেল গরম হচ্ছে। আমার ছেলেও এসে পড়েছে পরীক্ষা দিয়ে, ও পরীক্ষা দিতে গেছিল, চাকরির পরীক্ষা। মেয়ে এমএ করছে, ও পড়তে গেছে আন্দুলে। আর আজকে খুব তাড়াতাড়ি রান্না করতে হবে আমার আজকে, কারণ সবাই এসে ভাত খাবে। আপনার দাদার ভাত যাবে দোকানে, ছেলেরা নিয়ে যাবে। একদম ফাটিয়ে সাদা হয়ে যায় যেন, ডালটা ফাটিয়ে ফুলে যাবে। এই যে এরকম করে ফুলে যাবে। এরকম বাটিতে হলে ভালো ফাটানো যায়। ফেটিয়ে নিয়ে এটা এত সুন্দর। আর একটাতে আমি এইটাতে ঢেঁড়স বসাবো বলে কালো জিরে তেল দিয়ে দিয়েছি। কালো জিরে তেল দিয়ে, তেলটা যেই গরম হয়ে যাবে ঢেঁড়সটা দিয়ে দেবো। ওইগুলো নিরামিষ রান্না, ঢেঁড়সের তরকারি হবে। আর এইখানে তেলটা গরম হচ্ছে বড়া ভাজবো বলে। এইখানে ঢেঁড়স হচ্ছে। এইটা তেলটা গরম হয়ে গেছে, ততক্ষণ আমি হাতে করে এইভাবে বড়াটা দিয়ে দেব। হাতে করে কাজ করলে খুব সুন্দর হয়। আর এই কড়াটাতে আমি ঢেঁড়সগুলো দিয়ে দিলাম। একটু নুন দিলাম, একটু হলুদ দিলাম, দিয়ে নেড়ে চেড়ে পরে আমি একটু লঙ্কা গুঁড়ো দেবো ভাজা হয়ে গেলে। এটা সিদ্ধ হয়ে যাবে, চাপা দিয়ে দিলাম। এই বড়াগুলো ভাজা হচ্ছে, বড়াগুলো একটু দেখুন কি সুন্দর বড়াগুলো হচ্ছে।
বড়া ভাজা। এইভাবে আমি সব বড়াগুলো ভেজে নেব। এখানে আলু কোটা আছে, সব ভেজে নেব। দেখুন কি সুন্দর বড়াগুলো ভাজা হয়েছে। এই যে এরকম করে সব বড়াগুলো ভেজে নিতে হবে। এইভাবে সব বড়াগুলো ভেজে নিতে হবে। এবারে আমার মেয়ে তো বড়ার ঝাল খায় না, ওর জন্য এই কাঁচা লঙ্কা দিয়ে ওর জন্য ভেজে রাখতে হবে। ও ভাত দিয়ে ঘি দিয়ে এই যে আলু ভেজে রেখেছি, ওর খাবে তো এক বাটি ভাত, একটু ঘি কি বাটা দিয়ে দিলে ওর খাওয়া হয়ে যাবে। ছেলেও দুটো ভাজা খাবে, ওর বাবাও খাবে, আমিও খাবো, সবাই খাবে। এইভাবে একটু আলাদা লঙ্কা দিয়ে ভেজে নিলাম। এইভাবে ভেজে নিতে হবে সব বড়াগুলো। এটা কাঁচা লঙ্কা দিয়ে খাবার জন্য, এইগুলো ঝাল হবে না, এগুলো ভাজা খাবে সব। কি সুন্দর বড়াগুলো হয়েছে দেখুন। আর আমি ঝালের জন্য এখানে ভেজে রেখেছিলাম, আলু দিয়ে ঝাল হবে, নিরামিষ আজকে, কালকে গোপাল পুজো, সবাই আমাদের নিরামিষ খাওয়া হয়। মেয়ে তো ডালও খাবে না আর কিচ্ছুই খাবে না, একটু ঘি, এই যে আলু ভেজে রেখেছি আর এই বড়া ভাজা। ও বলে একটু লঙ্কা দিয়ে মা, আবার মোটা মোটা লঙ্কা কাটলে হবে না, সরু সরু করে লঙ্কা কেটে ভেজে দিতে হবে। দেখুন এইগুলো আমার মেয়ে এসে ভাত দিয়ে খাবে। আর এইদিকে আমার আবার আমি ঢ্যাঁড়সটা বসিয়েছিলাম, ঢ্যাঁড়সটাও কি সুন্দর ভাজা হয়ে যাচ্ছে দেখুন। এই জল দিতে লাগে না, যখন চাপা দিয়ে দিয়ে রান্না করলে না জল দিতে লাগে না। এই ঢ্যাঁড়সে আবার ছোট্ট ছোট্ট করে বড়া ভেজে দিয়ে দেবো, দেখবেন কি সুন্দর খেতে লাগবে, শুধু ঢ্যাঁড়সের ঝাল।
এই বড়াটা দিয়ে না, এই তো বড়াটা দিয়ে আপনি, আলু সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধ হয়ে যাওয়ার পর বড়াটা দিয়ে এরকম, এই তো বড়ার ঝাল রান্না হয়ে গেল। এবার একটু গরম মশলা দিয়ে নামিয়ে রেখে দিন। এবার গরম ভাতের সঙ্গে খেতে এত ভালো লাগবে, খেয়ে দেখবেন এইভাবে। নিরামিষ রান্না, নিরামিষের দিন ঢেঁড়সে বড়া দিয়ে ঝাল আর আলু দিয়ে বড়ার ঝাল।